الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا মোবাইল বন্ধ রাখেন সবাই আল্লাহ আমাদের দরবারে সকল সোফা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ
রত্নে বুখারী আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মোবাইল বন্ধ করতে বলছি, কানে আওয়াজটা যায় না মনে হয়। সর্বোপরি সকল যাদের অক্লান্ত এই পরিশ্রম, এই মেহনত, মাদ্রাসার উস্তাদ, ছাত্র, কমিটি, এলাকাবাসী সকলকে আল্লাহ পাক খেদমতের বরকতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষেপ আলোচনা, বেশি না, এত দূর মানে হিসাবের বাইরে। সীমাহীন কষ্টকে উপেক্ষা করে এখানে চলে আসতে বাধ্য হয়েছি শুধু মুসলমান হিসাবে ওয়াদা রক্ষার জন্য। উচিত হয়নি আমার এখানে আজকের এই প্রোগ্রামটা নেওয়া, যেহেতু লোকেশন ভালো জানি না, এত দূরত্ব, কারণ কারো মারহাবা নিতে গিয়ে কারো বরদোয়া নিব এটার পক্ষে আমি না। ঐতিহ্যবাহী কুষ্টিয়ার আল্লাহর দরগার মাহফিল এখান থেকে আরো কত দূর চিন্তা করেন তো, পাগল হয়ে যেতে হবে। আপনারা আবেগ দিয়ে যা করবেন তাই মানতে হবে। যে জায়গায় বয়ান করতে করতে মরে যাই, জানাজা দিয়ে দেন, এগুলো আপনাদের আবেগ। কিভাবে টাইম মেনটেন করবো? যাই হোক, আল্লাহ নিয়ে আসছেন, এটাই ভালো। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহর কাছে ইজ্জতের জিন্দেগি সবসময় কামনা করি। আল্লাহ সুন্নতের আলোকে ইজ্জতের জিন্দেগি আমাকে, আপনাদেরকেও আল্লাহ দান করুন। কোরআন হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরা আয়াত পড়েছি, রাসূলের একটি হাদিস পড়েছি। যারা দাঁড়ায় আছেন আপনারা কি ভিআইপি পারসন মনে হয়? বসবেন কি বসবেন না ভাব দেখতেছেন না? দেখতে দেখতে দেখবেন যে মোনাজাত হয়ে গেছে। আবার কথাটা রিপিট করছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এই শীতের মধ্যে ঠান্ডার মতো বিছানায় সবাই বসতে পারে না, আল্লাহ যাকে চাইলেন সেই বলবেন, এটাই সত্য কথা। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ বলেন আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়াতে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। কোরআন শিক্ষা শিখানো এটা কয়েক সূরত, কয়েকটা সিস্টেম। ডাইরেক্ট কেউ শিক্ষা দিল আলিফ বা তা সা, এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়া। কেউ শুধু কোরআনের রিডিং করাচ্ছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যেটাকে আমরা বলে, এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়া। কেউ কোরআন অর্থ শিখায়, এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। আবার কেউ কোরআনের অর্থ শিখতে গিয়া গ্রামার শিখে, ইলমে নাহবু, ইলমে সরফ, মানতিক, ফাসাহাত, বালাগাত, এগুলো কোরআন শিক্ষা দেওয়া নেওয়ারই অন্তর্ভুক্ত। এরা সবাই শ্রেষ্ঠ। এখানে যে বলছেন, এখানেও কোরআন সুন্নাহর আলোচনা হবে, আমরা করবো, আপনারা শুনবেন। নেওয়া দেওয়ার মধ্যে এটাও শ্রেষ্ঠ মজলিস। আল্লাহ যে কোরআনকে হেফাজতের কথা বলছেন, ওই কাগজের লেখা কোরআন হেফাজত করবেন বিষয়টা এমন না। কোরআন যার সিনায় থাকবে, যেই ঘরে থাকবে, ওই ঘর হেফাজত হবে, ওই সিনা হেফাজত হবে। এমনকি ওই কোরআনকে হেফাজতের জন্য যারা চেষ্টা করবে, যেমন মাদ্রাসায় টাকা দিচ্ছেন,
দান করতেছেন, সিমেন্ট দিলেন, কি হবে? ঘরে কি হবে? কোরআন শিখে আলেম হবে। তাহলে আপনি আলেম বানানোর খেদমত করলেন, মূলত কোরআন হেফাজতেরই আপনি সহযোগিতা করলেন। অতএব আলেম যেই আল্লাহ থেকে পুরস্কার পাবেন, আপনি 1 টাকা দান করে সেই পুরস্কারই পাবেন। আলেম যে জান্নাতে যাবে, আপনি 1 বস্তা সিমেন্ট দিলে ওই জান্নাতই পাবেন। কথাটা বুঝাতে পেরেছি? তাহলে বরকতি মজলিস, কোরআন শিখার মজলিস, শিখানোর মজলিস। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন, এমন এক মজলিসে বসছো যেখানে ওলামায়ে কেরামদের আলোচনা চলতেছে, ওখান থেকে যদি একটা মাসআলা শিখো, এই পিচ্ছি মোবাইল হাতে নিছো কেন? তোর মোবাইল দিছে কে হাতে? তোর বাপ আছে? আল্লাহ হেদায়েত দান করুন। হাদিস শরীফে এজন্যই বলছে, সন্তান নষ্ট করে অধিকাংশ ক্ষেত্রে মা বাপ। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। কিয়ামতের দিন কথাগুলো মনে রাখিয়েন, বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ গুণের মানুষ। এবার বোঝা দরকার গুণের মানুষ কাকে বলে। গুণের মানুষ কারা বোঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন। মুসলমান পৃথিবীতে কেউ যদি কোনো জিনিসকে বানায়, তৈরি করে, আবিষ্কার করে, ওই বানানোটা কোন একটা কাজের জন্যই তো হয়। কি ভাই? যেমন এই যে মাউথ সামনে নিয়ে কথা বলছি, এটা বানানোর একটা কাজের জন্য বানাইছে না? চেয়ারে বসে একটা কাজের জন্য বানাইছে না? বসবো, এই তো একটা মূলনীতি। বানানোওয়ালা যে জিনিসটাকে যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। ওই কাজ হলো ওই জিনিসের। চেয়ার বানাইছে কেন? বসার জন্য। বসার কাজ এই চেয়ারের গুণ। মাইক বানাইছে কেন? আওয়াজ দূরে নেওয়ার জন্য। তাহলে আওয়াজ দূরে নেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। আলো দেওয়া বাতি গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম দেওয়ার জন্য। টাইম দেখানো, টাইম দেওয়া ঘড়ির গুণ। কথা ঠিক না? যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে 1 টাকাও দিবা না, এটাকে লাথি মেরে ভেঙে ফেলো। কেন? বলে তার গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলে ভেঙে ফেল, এটা গুণের বাতি না। কথা ঠিক না? পাখা যদি বাতাস না দেয়, বলবে এটাকে ভেঙে ফেলো, এটা গুণের পাখা না। তাহলে যেই জিনিসটা বানানোওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এবার আসেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? বিড়ি টানার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, ইমাম সাহেবের গালি দেওয়ার জন্য, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার জন্য, ভোটের আগের রাত্রে টাকার নামে পায়খানা দেওয়ার জন্য, সুদখোরের মসজিদ কমিটির নেতা বানানোর জন্য। সুদের সাথে যারা জড়িত, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় গর্ভধারিণী মায়ের সাথে জিনা জিনা জিনার গুনাহ রাখা হয়। অটাইম সুদখোর দান করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, মোনাজাত দিয়ে কবুল হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘরের দায়িত্ব যদি তার আসে, তার দুনিয়াতে শান্তি আসবে কি করে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, এই সুদ করে না, রেডি থাক, আমি আল্লাহ নিজেই যুদ্ধ করব তোর সাথে। কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 272 নম্বর আয়াতের সামনে পেছনে খুলে খুলে তর্জমাগুলো দেখেন, সব
মধ্যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদ হারাম। কারণ ব্যবসা করবার দ্বারা তোমার উপকার হবে, সুদের দ্বারা তোমার বরকত নষ্ট হয়ে যাবে। এক সুদ করো কি শান্তিতে আছে? মাইয়া নিয়ে শান্তিতে নাই, ছেলে নিয়ে শান্তিতে নাই, বউ নিয়ে শান্তিতে নাই। মানুষ গেরামে বলে হারামে কি নাই, আরাম নেই। আল্লাহ রায় দান করুন। আচ্ছা বলেন তো, যে জিনিসটা যে কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসে আমাদের মানুষ বানানোর গুণ কি? আল্লাহ কেন বানাইছেন আমাদের? এটাও জানেন না? কি জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মকসুদ জাহা गर्व सूरत आदमी इंसान खुदे अहमद अबू जहल हम के सामने आदमिया आदमियत लाज़िमास उदरा कर गुना बाशुदनी समास आदमिया लाहम शहम पुश्तनी आदमियत जुज़े जाए दोस्ती। अल्लाह মানুষের জিন্দা করা, একত্র করনে वाला। অতএব মানুষের গুণ হলো কি? ইবাদত। খুব খেয়াল করে, কঠিন কথা। বড় মেধা ভালো, এটা মানুষের গুণ না। শক্তি বেশি, এটাও গুণ না। কারণ তোমার মেধা থেকে ভিন্ন মেধা অনেক প্রাণী আছে। শিয়ালের মেধা বেশি, মৌমাছির মেধা বেশি, বাবুই পাখির মেধা আরো ভালো। কি বলার সময় নেই। আগের বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করছে, পরবর্তীতে এসে সবাই বলে তাদের চান্দি গরম ছিল, এগুলো ঠিক করে নাই। কি ঠিক না? মেধা বলাটা সবাই দুর্বল। এমবিবিএস ডাক্তার, এফআরসিএস এর সার্টিফিকেট, এমসিপিএস এর সার্টিফিকেট নিয়ে বসা আছে। কোন থানা এটা? মহেশপুর থানা। এমবিবিএস ডাক্তার আছে না? কিন্তু এক একজনের এক এক সাইড আগাম, আর এক সাইড দুর্বল। নাক কান গলার বিশেষজ্ঞ একজন হয়ে গিয়ে যদি আমার পেটে সমস্যা, কান পারবো না, ওই লাইনে দুর্বল। আমার মেধা তোমার নাক কান গলা নিয়ে। বলে পেটের ডাক্তারের জন্য অভিজ্ঞ মেডিসিনের ডাক্তারের কাছে যাও। মেডিসিন ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন আমার কানে সমস্যা, বলেন পারতেছি না, আমি দুর্বল, কানের ডাক্তার আলাদা, সেখানে যাও। তাহলে দেখা গেল একজন মানুষ একদিক দিয়ে আগানো, আরেক দিক দিয়ে কমানো। মেধার বেলা আমরা দুর্বল। খানা বেশি খাইতে পারি, এদিক দিয়ে আমদান দাম, আমরা এই জোড়ানো গুণের মানুষ। খানার বেলা আমরা দুর্বল। বড় বড় সাগরের সমুদ্রের ভেতরে নীলতিমি আছে, প্রতিদিন এক একটা নীলতিমি 1000 কেজি চিংড়ি মাছ খায়। ঢাকা চিড়িয়াখানায় বাঘের লিস্টি আছে, প্রতিদিন একটা বাঘ 17 কেজি গোস্ত খায়। আছে আমাদের দেশে কোনো খাবার পারবে 3 বেলা 17 কেজি? বাঙালির টপ্পাস না পারলেও ধাক্কা ধাক্কি কম করবে না। এই ধাক্কা ধাক্কির জন্যই তো যত মামলা হামলা। আল্লাহ রায় দান করুন। তাহলে খানার বেলা আমরা গুণের দিকে না, খানার গুণে আমরা আগানো নাই। শক্তির গুণ আমরা গুণান্বিত না, আমাদের গুণ হলো ইবাদত। ইবাদতের কারণে আমাদের গুণ। এবার ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে? মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আওয়াজ দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় ফেলে দিবে, কেউ আর রাখবে না, ভেঙে ফেলবে।
ঠিক মানুষের গুণ হলো ইবাদত। এই মানুষ যদি ইবাদত না নিয়ে আল্লাহর আবাদতে যায়, আল্লাহ বলবে লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে, এটা গুণের মানুষ না। এটার ভেতরে নামাজের গুণ নাই, রোজার গুণ নাই, তেলাওয়াতের গুণ নাই, জিকিরের গুণ নাই, হালালের গুণ নাই। এটা মানুষ না, এটা পশু। পশুর চেয়েও খারাপ। কি আপনাদের মহেশপুর বাজারে গিয়ে ভালো একটা মানের মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা, কথা ঠিক নেই? ভালো একটা ছাগল কিনবেন কত? 15,000 থেকে 20,000 টাকা। একটা গরু কিনবেন কত? 1 লাখ প্লাস। তাহলে একটা মুরগির দাম বুঝলাম কমপক্ষে 1000, ছাগলের দাম 15,000, গরুর দাম 1 লাখ। আর আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষের দাম কত? মাত্র 500 টাকা। ভোটের আগে রাত্রে 500 টাকায় বিক্রি। তাহলে বুঝা গেল না ছাগলের চেয়েও খারাপ, না গরুর চেয়েও খারাপ। আল্লাহ কয় এটা পশুর চেয়ে খারাপ। ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে ওদেরকে গবেষণার মতো কলম দিয়েছি, গবেষণা করে না। গবেষণা করে না যে মানুষটার দাম কত। আমার সবার থেকে দামি বানাইলো, আমার থেকে জিনেরা দামি না, ফেরেশতারা দামি না, আমার দামি বানাইলো কারণ কি? আমি বিড়ি টানতে পারি এই জন্য, মানুষের গালি দিতে পারি এই জন্য, ভোটের আগে রাত্রে 500 টাকায় বিক্রি হবো এই জন্য। ভাবতে হবে আমার দামটা কেন? আমার দাম ইবাদতের জন্য। তাহলে আমি আল্লাহ দেওয়া পানি, আল্লাহ দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাই, ঘুমের থেকে মাওলায় না উঠে ওঠার ক্ষমতা, সব ক্ষমতা আল্লাহ। সেই আল্লাহ দেওয়া পানি, আল্লাহ দেওয়া মাছ, আল্লাহ দেওয়া জমিনের ফসল খাইয়া ওই আল্লাহকে চিনতে পারলাম কিনা? যদি বোঝা যায় হিসাব করে গবেষণা করবো, আসলে মানুষ হতে পারি। আর আমাকে মানুষ একটা সম্মান করে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার ক্ষমতা, আমার সম্মান, সব কিছু আমি পাইছি, কিন্তু এই সম্মানকে দিলেন তারে তো পাই নাই। ছেলের মালিককে আমার বানাইলেন, তারে তো পাই নাই। আমার স্ত্রীকে আমার জন্য গোলাম বানায় দিলেন, কে বানাইলেন তারে চিনি নাই। আমার দল চিনি, আমার টাকা চিনি, আমার ফকির থেকে টাকার মালিককে বানাইলেন, তাকে চিনি নাই। বোঝা গেল আসল চিনি যখন চিনি নাই, মানুষ হতে পারি নাই। আল্লাহকে চিনার একমাত্র পরিচয় পত্র হলো ইবাদত। ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয় নাও। এজন্যই তো তাফসীরের মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যায় কি লিখছেন? সব মুফাসসিরিন কেরাম লিখছেন কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। ইয়াবুদুনের ব্যাখ্যা ইয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফা। মারিফা মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? তাহলে আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি মানুষের চিন্তা নিয়েছি আমার পরিচয়ের জন্য, মারিফতের জন্য, ইবাদতের জন্য কইয়া মারিফত বললেন, ঘুরাইয়া বললেন কেন? মুফাসসিরিন কেরাম বলেন যদি ডাইরেক্ট বলে তাহলে একটা ঝামেলা হয়ে যায়। কি বলে? এ কথাই আল্লাহ বুঝাইলেন ইবাদত ছাড়া মারিফত অর্জন করা যাবে না।
शरीअतना मुक़द्दम दार अकमु मारिफत अग शरीअत सितगेरु शरीअत हो तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद के गुलामी। दूधের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি। 10 কেজি দুধ এখন এখানে যদি একটা পাত্রে রাখে বলি এখানে ঘি আছে, দুধের মধ্যে মাখন আছে, আপনারা উঠেন কেন? হেদায়েত হয়েছে না বিড়ি টানতে যান? চিন্তা করছেন আপনি কেমন ক্ষতিটা করতেছে এই বয়ানে? রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হবে না। অন্যের কি হবে না? উপকার হোক না হোক, কি হবে না? এটাই তো আসল মানুষ। পারলে উপকার করিও, না পারলে চুপ থাকো, ক্ষতি করিও না। পারলে প্রশংসা করিও, না পারলে চুপ থাকো, বদনাম করিও না। পারলে নেকামল করিও, না পারলে চুপ থাকিও, গুনাহ করিও না। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তাহলে মানুষ হওয়ার জন্য ইবাদত লাগবে। ইবাদত কি? বলে মানুষের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। বুঝেন বুঝেন, প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম। আপনারা কি মনে করেন? আমরা মনে করি, অনেকে বলে ইবাদত মানে বড় একটা রাগি লাগাও, একটা তাসবিহ লাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, তাসবিহ করো। আপনারা কি মনে করেন? আমরা মনে করি, অনেকে বলে ইবাদত মানে বড় একটা রাগি লাগাও, একটা তাসবিহ লাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, তাসবিহ করো, নামাজ পড়ো, ইবাদত শেষ। হ্যাঁ, আল্লাহর হুকুম যেখানে যেখানে তুমি থাকবে ওখানে পালন করো। সংসদে আছো সেখানে আল্লাহর হুকুম তামিল করো। তুমি ঘরে আছো ঘরে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো। রাষ্ট্র চালাও, রাষ্ট্রের বেলায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করো। সমাজ পরিচালনা করো, সমাজের মধ্যে আমার রাসূল কি আদর্শ বাস্তবায়ন করেছে তা করো। তুমি লম্বা মুসলাইকা দাঁড়িয়ে গেইতে ঘর মাসখানি করে বলো ইসলামে আর কোরআনে রাষ্ট্রনীতি নেই। তুমি আল্লাহর কোরআনটাকে এত ছোট মনে করেছো? আল্লাহর কোরআনে এমন কিছু নাই বলার অধিকার করবে নাই। মুমিন তো দূরের কথা, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। ইউসুফ নবী মিশরের রাষ্ট্র পরিচালনায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বোকা হইয়া মানুষের কয়দিন আর ধোকা দিল না। আল্লাহ দান করুন। কি ভোটের আগে রাত্রে 500 টাকায় বিক্রি হবেন না? তোমার জাতি ভাইকে তো রক্ত দিয়া প্রমাণ করে নেন, টাকা দিয়া পশু কিনা যায়, টাকা দিয়া মানুষ কিনা যায়, আমি হাতিকে কিনা যায় না। টাকায় বিক্রি হয় মানুষ, টাকায় বিক্রি হয় পশু। মানুষ কোনদিন টাকায় বিক্রি হতে পারে না। আল্লাহ বলেন এরা মানুষ না, এদের চোখ দিছি দেখার জন্য দেখে না। দেখে না মানে কষ্টের দিয়ে আটকে রাখে না, চক্ষু দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব, কোরআন খুলে খুলে তাকায় তাকায় দেখবে সওয়াব। বুঝেন কি বুঝেন? কোরআন না বুঝে বললে লাভ নেই। যদি কেউ বলে কোরআন না বুঝে বললে লাভ নেই, খোদার কসম সে বেঈমান। সে কি? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শুধু খুবিরা টাকায় দেখবা তাতেও সওয়াব।
কোরআনটা খুলে শুধু তাকায় তাকায় দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব, আলেম দেখবা সওয়াব। আল্লাহর বান্দা আলেম দেখে না, কোরআন দেখে না, বাইতুল্লাহ দেখে না, মসজিদ দেখে না, মা বাপ দেখে না, কি করে? সারা রাত বন্ধ করে মোবাইলটা ওপেন করে বেগানা দেখে, বেগানা জিনা করে সারা ঘরে ঘরে, রুমে রুমে মোবাইলের দ্বারা চোখের জিনা, হাতের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা। ভুল বললাম? আল্লাহ শান্তি দিবে তো সোজা। আপনারা জানেন আমি হাফিজুর রহমানের ভালো, আল্লাহ জানে হাফিজুর রহমান সারা মোবাইল চালায়, হাত না পা, ও চোখ না পা, ও চিন্তা না পা, ও অন্তর না পা। আল্লাহ আমি দয়া মানে তোর ঘুমের ভিতরে সুখের চেহারা বানিয়ে দিতাম, খালি মোহাম্মদের উন্নত হয়ে গেছে তো এই জন্য আমি করি না। মানুষ যদি টের পাইতো তুই সারা রাত মোবাইলে আরাম করছো, তোর পিছিয়ে নামাজ নি পড়তো, তোর জুতা দিয়ে দিলেই তো আল্লাহ বলেন গুণের মানুষ হইতে লাগবে। মানুষের গুণের নাম কি? মানুষের গুণের নাম কেন করবা? বলে রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ইবাদত কোন নিয়মে করবো? নিয়ম ছাড়া তো চলে না। নিয়ম ছাড়া গাড়ি চলে না, নিয়ম ছাড়া মোবাইল চলে না, নিয়ম ছাড়া প্রতিষ্ঠান চলে না, মসজিদ চলে না, স্কুল কলেজ চলে না, ফ্যাক্টরি চলে না। ইবাদত চলার নিয়ম কি? বলে একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ। নবীর আদর্শ অনুযায়ী যা করবা সব ইবাদত। নবীর আদর্শে হাসি দাও ইবাদত, নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মতো ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুম যাও ইবাদত, নবীর আদর্শে তুমি কাউকে দুশমন মনে করো ইবাদত। কার আদর্শ? আপনার আদর্শ মানা যাবে না, সব আদর্শ না, সব আদর্শ একমাত্র রাসূলের আদর্শই মূল্যবান। আল্লাহ বলেন ইবাদত যদি করতে চাও নিয়ম লাগবে, নিয়ম জানার জন্য কোরআন লাগবে, হাদিস লাগবে। আমি তো কোরআন হাদিস আমি বুঝি না, যারা বুঝে তাদের কাছে যাই নিয়ম শিখো ওলামায়ে কেরামের থেকে। কি বুঝলাম? আলেমের কাছে থেকে কোরআন শিখো, শিখায় ইবাদত করলেই তুমি গুণের মানুষ। আল্লাহ কয় গুণের মানুষ জান্নাতে যাবে। এই জন্য আমি বুঝাইলাম আল্লাহ পাঠিয়ে জন্যই বললাম আর রহমান আল্লাহ কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি, অর্থাৎ কোরআন শিখা, হাদিস শিখা, আলেম ওলামার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষরা জান্নাতে যাবে। এই গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখার জন্য লাগবে কোরআন হাদিস, কোরআন হাদিস বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। যুবক বাবা, বর্তমানের মা বোনেরা, এখনো সময় আছে। গুণের মানুষ খবরদার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা গুণের মানুষের কাজ না। দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য ভিন্ন প্রাণী দুনিয়াতে আছে, তার মানুষের গুণ না। হাত বাড়া খাইবা একটা মানুষের গুণ না। দুনিয়াতে সব প্রাণীরা খায়, সব প্রাণীরা প্রস্রাব পায়খানা করে, ঘুমায়, কিন্তু তুমি মানুষও খাও, ঘুমাও, তবে তোমারটা হতে হবে আলাদা, কারণ তুমি দুনিয়ার মানুষ। তোমার নাম ফেরেশতা থেকে নিচে জিনে থেকে রেজি, অতএব তোমার চলাফেরা করার সব থাকবে আলাদা। তোমার জাতি ভাই দেখাইয়া গেল, টাকায় বিক্রি হয় না, জীবন দিয়ে দিল গোটা দুনিয়াটা আগুন জ্বলিয়ে দিল, সততা আর নেয়। এরপরেও কি শিক্ষা নেওয়া নাই যুবক?
এখন কি তালিকাইটা নবীরে কাটাবা? এখন কি মা বাবার সাথে বেয়াদবি করে জীবনটা নষ্ট করবা? জীবনে তো স্কুল কলেজে পড়িও কত যুবকেরা এখন আছে, নামাজ পড়ে আছে না নাই? তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে তুমি পারো না কেন? কৃষি কাজ করে, রেলগাড়ি, পুলিশ, বিডিও চাকরি করে, নামাজি অভাব নাই। তওবা করো, তৈরি হয়ে যাও। পর্দার মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দা করে, নামাজ পড়ে, আপনি পারেন না? এখন সময় আছে, তওবা করেন। আল্লাহ হেদায়েতের মালিক। দুনিয়ার মানুষ হওয়ার জন্য ইবাদত করা লাগবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, নবীর আদর্শ সুন্নাত মানিয়ে ইবাদত করে গুণের মানুষ হইতে কারা কারা চাই? দুটো হাত আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। লোক রেডি? আপনাদের কাছে কিছু লোক যাবে, এই মাদ্রাসার জন্য কিছু দান করবেন। দান করলে হায়াত বাড়ে। যারা তাড়াতাড়ি মরতে চান এরা জীবনেও দান করবেন না। দান করলে মুসিবত দূর হয়। যারা গজবে করে থাকতে চান তারা দান করবেন না। দান করলে টাকা পয়সা রিজিক বাড়ে। যারা ফকির হয়ে মরতে চান এরা দান করবেন না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, 1000, 500, 100 যা আমার ছাত্ররা নেমে যাও দ্রুত। কেউ খালি ফিরাবেন না। আল্লাহ সবাইকে কবুল করুন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। এই দ্রুত ভাই সবাই পকেটে হাত দেন। আল্লাহ যদি না দেয় তো দিয়েন না। আর আপনিও যদি রাস্তা বন্ধ করেন, আল্লাহ যদি বন্ধ করেন, তাহলে উপায় কি হবে আপনার? আল্লাহ যদি রিজিকের দরজা বন্ধ করে দেয় তো জিন্দেগি বরবাদ। আল্লাহ পাকের মাদ্রাসাকে কবুল করেন। আসাতিজা ইকরাম, তালিবুল ইলম, আল্লাহ সবাইকে কবুল করেন। এলাকাবাসীকে কবুল করেন। আমার পরে কেউ বয়ান করবে? সালমানের এক নারী, তার নানি তার ছেলের জন্য দোয়া চেয়ে কত? 1000। আল্লাহ কবুল করুন। আর কেউ করবে বয়ান? দোয়া করি আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. رب العالمين মাহফিল কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করেন। মাদ্রাসাকে কবুল করেন। ওস্তাদ, ছাত্র কমিটি, এলাকাবাসীকে কবুল করেন। গায়বী খাজানা থেকে যা প্রয়োজন ব্যবস্থা করেন। ঘরে ঘরে শান্তি দান করেন। ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায়েন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ওলামা মাশায়েখদেরকে একদম এক বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বিরা যারা দুনিয়ায় নেই, জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। মা বোনদের কবুল করে নেন। সন্তানগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুলো থেকে হেফাজত করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।
দিলের ন্যায় দশা পুরায় দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে নেন, জাহিরি বাতিলি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, আওয়াজে বাতায় রুহানিয়াত স্পষ্টতা বরকত বাড়ায় দেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বরকত বাড়ায় দেন, প্রত্যেকটা নেক কাজে সময়ের মধ্যে বরকত বাড়ায় দেন, সমস্ত আমলগুলো দায়ীভাবে আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, পরস্পরের মুহাব্বত ইখলাস বাড়ায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, হুজুরের যেহেতু কুষ্টিয়া প্রোগ্রাম রয়েছে, আমরা হুজুরের সাথে একটি মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, স্টিল আছে, গাড়ির চাবি আনা থাকলে নিয়ে যাবেন। যে সকল ব্যাগগুলো নিচে আছে দ্রুত স্টেজে জমা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক প্রশ্ন করেছেন, আপনাদের আসলে প্রোগ্রামটা যেভাবে হওয়া দরকার ছিল। কেমনটা ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করি নাই, আগে কোরআন শিক্ষা দিয়েছি। এর ব্যাখ্যা কি? আসলে আল্লাহ এখানে যে মানুষ সৃষ্টি করছেন কোরআন শিখাইয়া, সেই মানুষ আর আমরা